আসসালামু আলাইকুম। আপনি যদি ১০ জন ভিখারির সঙ্গে চলেন তাহলে ১১ নম্বর ভিখারি আপনি। আপনি যদি ১০ জন ব্যবসায়ীর সঙ্গে চলেন তাহলে ১১ নম্বর ব্যবসায়ী আপনি। আপনি কোনো দিন পৃথিবীতে একা চলতে পারবেন না। এই জন্য আপনাকে বেছে নিতে হবে আপনি কোন দিকে চলবেন, আপনার ফ্রেন্ডশিপ কার সঙ্গে বানাবেন। আপনি যদি ৩৪ নম্বর ফ্রেন্ডশিপ বানান তাহলে আপনাকে কোথায় নিয়ে যাবে? গাঁজা খাওয়া শেখাবে, মদ খাওয়া শেখাবে, উল্টাপাল্টা কাজে শেখাবে। আপনি যদি একজন ভালো ফ্রেন্ডশিপ তৈরি করতে পারেন তাহলে আপনাকে সফলতার শীর্ষ স্থানে পৌঁছে দেবে। ওয়াজ মাহফিল এক ময়দানে, মাঠে। ওয়াজ মাহফিলের মাইক কেন ৩ কিলোমিটার দূরে আমার বাসায়? কেন ৩ কিলোমিটার দূরে আমার বাসায়? ইসলাম কি এটা কখনো বলেছেন? ইসলাম একথা কখনো বলে নাই। ইসলাম শান্তির ধর্ম। আমি মুসলমান। রাত ১২টা ১টা পর্যন্ত, ২টা পর্যন্ত এই সাউন্ডটা এক জায়গায় মাহফিল ৩ কিলোমিটার ৪ কিলোমিটার দূরে ছড়ায় ছিটায় মাইক লাগানো আছে। অনেকের বাসায় অসুস্থ মানুষ আছে, ছোট বাচ্চা আছে, স্টুডেন্ট আছে। এদের কথা একটু চিন্তা করতে হবে। আমরা মাহফিল শুনবো ময়দানে গিয়ে, মাঠে গিয়ে আমরা মাহফিল শুনবো। কেন ৩ কিলোমিটার দূরে মাইক লাগাতে হবে আপনাকে? একথা ইসলাম কখনো বলে নাই অন্যকে কষ্ট দিয়ে ইসলাম প্রচার করতে। ইসলাম শান্তির ধর্ম। আসসালামু আলাইকুম। বাংলাদেশে নতুন একজন মুফাসসিরে কোরআন বের হয়েছে। নতুন, এতদিন ছিল না। নতুন মুফাসসিরে কোরআন বের হয়েছে। তিনি তাফসির পেশ করছেন এইভাবে যে কোরআনে, পবিত্র আল কোরআনে নাকি রাজনীতি নেই, রাজনীতির কথা বলা নেই। তা আমি বাংলাদেশের এখন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো যে এই মুফাসসির কোরআনকে বাংলাদেশের জাতীয় মুফাসসিরের খেতাব দেওয়া হোক। তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন নাকি? বাহ! সে ব্যক্তিটার নাম কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর।